কোকো মেলনের এই সাউন্ডটার সঙ্গে বর্তমান সময়ের সব বাবা মায়েরাই পরিচিত, কিন্তু আজকে আপনাকে কোকো মেলন সম্পর্কে এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যেটা জানার পর হয়তো আপনার সোনামণিকে এই কোকো মেলনের কার্টুন দেখাতে কয়েক দফা ভাববেন। বর্তমান কর্মব্যস্ত সময়ে বাবা মায়েদের একটা ভরসার নাম কোকো মেলন, যেই কার্টুনটা ছেড়ে দিলেই বাচ্চা একদম শান্ত ফিক্স হয়ে থাকে প্রায় ঘন্টার পর ঘন্টায় কোকো মেলন কার্টুনের দিকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কোকো মেলন কার্টুনের দিকে আপনার বাচ্চা কেন এত ফোকাস, নাকি আপনার বাচ্চাকে ফোকাস করাতে বাধ্য করা হয়? দ্য নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন বের করা হয়, যে প্রতিবেদনে বলা হয় কোকো মেলন বাচ্চাদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য তারা এক্সপেরিমেন্ট চালায়, এবং সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে ডিস্ট্র্যাক্টন নাম। সেই রিপোর্টস অনুযায়ী 2 বছরের কম বয়সী বাচ্চাদের নিয়ে সেখানে দুটো টেলিভিশন স্ক্রিন রাখা হয়। একটা টেলিভিশন স্ক্রিনে কোকো মেলনের কার্টুন রাখা হয় এবং আরেকটা টেলিভিশন স্ক্রিনে রিয়েল টাইম যে সমস্ত সিন সিনারি আছে, যেমন কোনো লোক ন্যাচারালি হাঁটছে কিংবা কফি ঢেলে খাচ্ছে, এমন সিন রাখা হয় এবং নোট করা হয় ওই বাচ্চা কোকো মেলনের কার্টুন থেকে কোন সময়ে তার মনোযোগ শিফট করে ওই রিয়েল টাইম সিনগুলো দেখছে, এবং এক্স্যাক্ট ওই টাইমটাতে তখন কোকো মেলনের কার্টুনরা নিজেদের ডেভেলপ ঘটায়। এবং এক্সপার্টসরা জানায় কোকো মেলন তাদের এই কার্টুনের মধ্য দিয়ে বাচ্চাদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য কয়েকটা মেথড ইউজ করে থাকে। যেমন এখানে খুব ফ্ল্যাশি ওভার স্যাচুরেটেড কালার ইউজ করা হয়, তারপর এখানে রিপিটেটিভ লাইন্স ইউজ করা হয়, যেই কারণবশত বাচ্চারা তাদের অ্যাটেনশন সরাতে পারে না। বলা যেতে পারে অ্যাটেনশন সরাতে দেওয়া হয় না, কারণ প্রতি 2 থেকে 3 সেকেন্ড পর পর এখানে সিন চেঞ্জ করা হয়, এবং এত ফাস্ট পেসড সিন পরিবর্তনের ফলে বাচ্চারা আসলে মনোযোগ হারাতেই পারে না। তবে এর ফলে কি হয়? এর ফলে যে জিনিসটা হয়, এত ফাস্ট পেসড স্ক্রিন ঘন্টার পর ঘন্টা দেখতে দেখতে যখন রিয়েল টাইমে বাচ্চারা চলে আসে, তখন তাদের কাছে বাস্তব দুনিয়ার সব কিছু স্লো মনে হয়। তাদের ব্রেইনের ন্যাচারাল ডেভেলপমেন্টে অনেক সমস্যা সৃষ্টি হয়, এমনটাই বলছে এক্সপার্টরা। এবং এমন অনেক অভিযোগও শোনা যায় যে কোকো মেলন দেখার কারণে বাচ্চার কথা বলতে অনেক দেরি হয়, ইভেন কিছু কিছু বাচ্চাকে স্পিচ থেরাপিও দিতে হয়। এবং আরেকটি ইনফরমেশন অনেক এক্সপার্টরা বলে, যদিও এটার কোনো সলিড এভিডেন্স নেই, সেই ইনফরমেশনটা হচ্ছে কোকো মেলন দেখার ফলে একটা বাচ্চা যেই পরিমাণ অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণ করে, সেই সেম পরিমাণ অ্যাড্রিনালিন হরমোন হচ্ছে একটা স্মোকার যখন ধূমপান করে তখন তার যে পরিমাণ অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণ হয় ঠিক তার সমান। এখন এটার সলিড এভিডেন্স না থাকলেও এটা তো মানতে হবে যে কোকো মেলন বাচ্চাদের জন্য কতটা অ্যাডিকটিভ। আর এই কারণে কোকো মেলন বিশ্বের মধ্যে 3rd মোস্ট সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেল, যা সাবস্ক্রাইবার নাম্বার এখন 186 মিলিয়ন, এবং মোস্ট ভিউড চ্যানেলের মধ্যে 2 নম্বরে, যেটা টোটাল মোস্ট ভিউ হচ্ছে 190 বিলিয়ন প্লাস। অ্যান্ড প্রতি মাসে এই কোকো মেলন প্রায় 4 বিলিয়নেরও বেশি ভিউজ জেনারেট করে। এখন কোকো মেলন নিয়ে বেশ কিছু নেগেটিভ ধারণা থাকলেও এর কিছু পজিটিভ সাইডও আছে, যেমন অনেক সময় বাচ্চারা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, সামটাইমস সোশ্যাল ইন্টারাকশনেও হেল্প করতে পারে। বাট দ্য ফ্যাক্ট ইজ, রিসার্চার্সদের কথা হচ্ছে এই কোকো মেলন আপনার বাচ্চাকে শান্ত করতে সাহায্য করে কিংবা হয়তো আপনাকে আপনার কাজ করতে হেল্প করে, বাট তার মানে এই নয় যে আপনি ঘন্টার পর ঘন্টা এই বাচ্চাকে স্ক্রিন টাইমে রেখেই দিবেন। সো এই জায়গাতে প্রত্যেক বাবা মায়ের সতর্ক হওয়া উচিত, এবং কোকো মেলন এই দেখানো নিয়েও তাদেরকে একটা লিমিট রাখা উচিত।